বন্ধুরা, চিচিঙ্গা তো অনেক খেয়েছো, তবে চিচিঙ্গা পাতার বাটা বা ভর্তা কখনো কি খেয়েছো? তো এই যে দেখো, আমি বানিয়েছি চিচিঙ্গা পাতার বাটা, সেটাও আবার আমার বাড়ির চিচিঙ্গা গাছের পাতার বাটা। তো বন্ধুরা, আমার বাড়িতে চিচিঙ্গা গাছ হয়েছে, তো এবার প্রথম না, এই নিয়ে 4বার হলো। জানি না, হয়তো চিচিঙ্গার গুটি পড়েছিল কোথাও, সেটা থেকে গাছ হয়েছে। তো এই যে দেখো, এটা নিয়ে 4বার বললামই তো। তো অনেক চিচিঙ্গা হয় প্রত্যেক বছরেই, আর চিচিঙ্গা আমরা খেয়েও থাকি। তো বিনা সারের চিচিঙ্গা, বুঝতেই পারছো, খুব টেস্টি হয় খেতে। তো এই যে তোমাদের আজকে আমি চিচিঙ্গা পাতার বাটা করে খাওয়াবো। তো এই যে দেখো, এইরকম হয় চিচিঙ্গা পাতার, মানে চিচিঙ্গা গাছ। আমিও এর আগে কোনো দিন দেখিনি, আমার বাড়িতে হওয়ার পরেই আমি প্রথম চিচিঙ্গা গাছ দেখেছি। প্রথম যেবার হয়েছিল, তো আমি ভাবছিলাম যে এটা কী গাছ, আমি না বুঝতে পারছিলাম না, অনেককে দেখিয়েছিলাম, কেউই বলতে পারছিল না। তারপর আমি গুগলে সার্চ করে দেখি যে হ্যাঁ, এটা চিচিঙ্গা গাছ। তো যাই হোক, এই যে দেখো কতগুলো পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। তো এই পাতাগুলো দিয়ে এখন বাটা করব। তো চলো, এই যে পাতাগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আমি এগুলো বাটা করব। তো আমার বাড়িতে না এই রকম আর কি আজব টাইপের গাছ, মানে এর আগেও হয়েছে। বথুয়া গাছ হয় প্রত্যেক বছর, তারপর ওই যে লাল বরবটিগুলো হয়, সেটার গাছ আগে খুব হতো, আর প্রচুর আর কি ফলন ছিল, অনেক হতো বরবটি। তো সেগুলো না, মানে জঙ্গলের মতন হয়ে যেত, জন্য আমি উঠিয়ে ফেলেছি। তো এই যে দেখো, আমি চিচিঙ্গা পাতাটা প্রথমে ভাপিয়ে নিলাম, তারপর এই যে এখানে রসুন, কালো জিরে, লঙ্কা, এগুলো শুকনো খোলায় ভেজে নিলাম। তো মিক্সিতে এই যে দেখো সব দিয়ে নিচ্ছি, সাথে চিচিঙ্গা পাতাগুলো ভাপিয়ে দিয়ে নিলাম। তো এগুলো এখন আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর আমি এই যে এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এখানে এখন আমি এগুলোকে ভেজে নেব, যতক্ষণ না আর কি চিচিঙ্গা এই পাতার বাটাটার থেকে জলটা পুরো টেনে নেয়। তো তোমরা চাইলে পাতাগুলো তেলে ভেজে নিয়েও বেটে নিতে পারো, তবে আমি সেভাবে করলাম না, আমি মিক্সিতে করেছি জন্য আগে ওভাবে ভাপিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।